কাকার ফার্স্ট বার্থডে গিফট চলে এসেছে। বার্থডে গিফট নয়, হ্যাঁ বার্থডে গিফট তো ওটা এমনি গিফট। ও এটা এমনি গিফট। আচ্ছা দেখি কি আছে ভেতরে। পেন্টিং করার জন্য এটাতে একটা উপরে এরকম আছে, দেখানো আছে এতগুলোর, এইগুলো নিচে দেওয়া আছে গ্লাসের মডিউলগুলো। তাতে এই কালারগুলো দিয়ে করতে হবে। ছোটবেলায় আমরা গ্লাস পেন্টিং করতাম ওরকম। বাকিগুলো এখানে আছে, এগুলোকে আগে সাজাতে হবে, তারপরে কালার করতে হবে। তো আজ হচ্ছে শুক্রবার, মানে আজ হচ্ছে 17 তারিখের সন্ধ্যাবেলা, ঠিক আছে। আর আমি পেয়ে গেছি দিওয়ালি গিফট, এত বড়, ঠিক আছে, হ্যাম্পার, দিওয়ালি হ্যাম্পার পেয়েছি। আরে দুপুরবেলা আমি রাকাকে খাওয়াতে বসেছি, তখন বেল বাজছে, নিয়ে একটা লোক এসে আমাকে বলছে যে হ্যাঁ আমাদের ম্যাম আর স্যার এসছে, আপনাকে একটু মিষ্টি দেবে। মানে কোন খুশিতে, মানে আমি এদের ভয় ভয় দরজাটা খুললাম। তারপরে বলছে যে আমরা এই যে এখানে লেখা আছে আদওয়ান গ্রুপ, মানে এই যে কমপ্লেক্সটা মানে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে আদওয়ান গ্রুপের একটা প্রজেক্ট। তার মালিকের ছেলে মেয়ে আর কি দুজন, বেশ বড় দুজনে, ওরা এসছে, ভাই বোন এসছে সবাইকে মিষ্টি দেওয়ার জন্য, মানে যতজন আছে। তা আমরা যাই হোক, আমরা তো এখানে রেন্টে আছি, বাট পেয়ে গেলাম মিষ্টি আর কি। ওরা সবাইকে ডোর টু ডোর গিয়ে, এবার আমি কি বলবো বুঝতে পারছি না। এবার হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে এরকম বললাম। ওরা আবার আমাকে বললো হ্যাঁ আমাদের আদওয়ান গ্রুপ আছে, আমাদের এখানে 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 আমাদের ফ্ল্যাট হচ্ছে, আপনাদের ইচ্ছে হলে কিনে নেবেন। আচ্ছা ঠিক আছে। সেফটি পেন এই যে এটা দিয়ে করো, কালারটা জমে গেছে, এটা দিয়ে করো, এটা সেফ। এটা একটা সো আমি পেয়েছি এই হ্যাম্পারটা, পেয়ে ভগবান একটা চানাচুরের প্যাকেট, ঠিক আছে, চানাচুরের প্যাকেট, মায়ের সেও ভাজা চলে এসছে, সেও ভাজা, এটা রসগোল্লা, এটা তো কালকে খেয়ে নিতে হবে। এটা কি? ও এটা সোনপাপড়ি, ঠিক আছে। এটা কি? এটা ওই যে এইগুলো মাট্রি মাট্রি না কি বলে, চায়ের সাথে খেতে ভালো লাগে, এমনি কিনি। সোনপাপড়ি আমার ফেভারিট, যতই হোক, মানে দিওয়ালিতে এই ঘর থেকে ওই ঘর নাকি যায় বেচারা, বাট আমার ভালোই লাগে সোনপাপড়ি খেতে। আর সেও ভাজা চলে এসছে, আর এও চলে এসছে, আর রসগোল্লা, ঠিক আছে। এবার এই রসগোল্লাটা দেখলে এইবার দেখাই, স্যার যখন আজকে ঘরে ঢুকলো, প্রচন্ড ভারী একটা গোলাপ জামুনের ডাব্বা এনেছে, ঠিক আছে। এটাও কেটে দেখি, খুব ভারী আছে রে, অনেকগুলো আছে। তো এটা হচ্ছে গোলাপ জামুন আর রসগোল্লা। আর ওখান থেকে আরো দুটো নিয়ে, ওইটা রাকারও কি একটা এসছে, রাকাই খুলবে। অনেকদিন হয়ে গেছে, আমি ওরা ড্রাই ফ্রুটস দেবে, ড্রাই ফ্রুটস দেয়নি। আমি ভেবেছিলাম ওইটাতে বোধহয় কাজু পেস্তা এই সেই। হ্যাঁ পেয়েছে, সোনাই পেয়েছে। দাদা এটা কেটে দিচ্ছে, এটা খুলবে। তখন বলেছিলাম যাতে মাথাটা খারাপ না করিস, খোল। আমার মনে হচ্ছে কোনো একটা বার্থডে গিফট, আমার মনে হচ্ছে। কে পাঠিয়েছে আমি জানি না, এটা কে পাঠিয়েছে, মা তুমি কি জানো নাকি? তাহলে এটা জানি না, কেউ একজন পাঠিয়েছে, ঠিক আছে, আমি জানি না। না এটা তো মানে ফার্স্ট প্রাইজ থেকে অর্ডার করে ডাইরেক্ট পাঠিয়েছে না, এইটাই হয়ে যায় মুশকিল। এবার কে পাঠিয়েছে, সলভ দ্য পাজল, কেউ একটা পাঠিয়েছে। যাই হোক বার্থডের জন্য, হ্যাঁ হ্যাঁ আছে কয়েকটা ড্রেস, আই ডোন্ট নো। হ্যাঁ আর এটা হচ্ছে হ্যাঙ্গার, রবিবারে আসার কথা ছিল, চলে এসছে। ওরা কাল থেকে স্যার গুছাবে ওয়ার্ডরোব, আমরা গুছাবো, আমরা সে তো জানাই আছে। হ্যাঁ আমরা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 18 অক্টোবর আর এখন বাজে সকাল 8টা। ওকে, আর একটু আগে ঘুম থেকে উঠেছি, আর চা বসালাম, আটা মাখলাম, একটা তরকারি হবে, তো সেটা ফুলকপি দিয়ে করছি, যার জন্য ফুলকপিটা একটু সেদ্ধ হতে বসিয়েছি, জলটা ফেলে দেবো। আর রাকা এখনও ঘুমায়নি, আজকে তো শনিবার, আর যেহেতু শনিবার আজকে অনেক কাজ আছে। তো এখানে এই যে চা হচ্ছে, আর এই যেটা সেদ্ধতে বসিয়েছি নুন দিয়ে, গাজর আলু দিয়ে। আর হচ্ছে যে ভিডিওটা দেখলে ফার্স্ট যে গিফটটা পেয়েছে রাকা, সেইগুলোর দেখো নমুনা এখানে ঝুলছে, কিছু নমুনা এখানে ঝুলছে,
কিছু নমুনা এখানে ঝুলছে। আর এইটা বার করে রাখলাম টিফিনে খাবো বলে, মানে টিফিনের সাথে। ক্যাসেল হচ্ছে। এই যে টিফিনটা কে খাবে? ওইটা তো দূরে সরিয়ে রাখলো, পরে খাবে। আগে ওটার দিকে লোক গেলে হবে না, আগে এটাকে ফোকাস করে দিতে হবে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, এখন বাজে 1:30 আর আমি জাস্ট চান করে উঠলাম। যে নীল আকাশ, সো রাকার চান হয়ে গেছে। আর সুদীপ গেছিলো গাড়িটা ধোয়াতে, সো মনে হয় ঢুকছে, আমি আওয়াজ শুনতে পাচ্ছি গাড়ির। তো সুদীপও মনে হয় চলে এসছে নিচে, পার্কিংয়ে গাড়িটা লাগাচ্ছে। আর মায়ের একটু শরীরটা দুদিন একটু খারাপ ছিল, তো যাই হোক প্রতীক্ষা হসপিটালে যেখানে রাকাকে দেখাই ওখানে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো সুদীপ, তো সেটারও ওষুধ আনতে গেছিলো। তো যাই হোক হয়ে গেছে, আর আমি রান্নাবান্নাও সব হয়ে গেছে আমার কমপ্লিট। রাকাকেও চান করিয়ে একটা ভালো জামা আমি পরিয়ে দিলাম। আর আমার তো এখানে চান করে উঠে এই জায়গাটা দাঁড়াতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড আজকে দেখো, আর টুকটাক অল্প কাচাকুচি করেছি, আজকে বেশি কাচাকুচি করিনি, যেহেতু রান্নাবান্নাটা ছিল। সকালবেলা টিফিনটা করলাম, আর ময়না বলেছিল যে সকালে আসবে কিন্তু আসেনি, মনে হয় দুপুরবেলা আসবে। তো লাঞ্চটা করব, তারপরে বেরোবো। চলো, ভালো জামা পরে নিয়েছে, সুন্দর একটা জামা। ক্যাসেলটা যেন কোথায় লাগালি? ও এইখানটায়। কি করছিস তুই? ফ্রিজে আবার কি রাখছিস? ফ্রিজে কি রাখছিস? খাবার? এই দেখো খেলনা, দেখেছো? বাবা এসছে, খোল। আজকে লাঞ্চে আছে পাবদা মাছের ঝাল ধনেপাতা দিয়ে, এটা সকালের তরকারিটা, রুটি, উচ্ছে আলু ভাতে, শশা, পাটের তরকারি। বাহ, দিওয়ালি স্পেশাল। সো বাজে এখন 5:03। ওকে, রাকাই যেখানে, আমি এখানে, আর সুদীপ এখানে। রাকার আজকে বায়না আমি পেছনে বসবো, সো আমি পেছনে বসলাম। মা আসেনি বিকজ মায়ের শরীরটা তো বলছে যেমন মানে দুদিন ধরে একটু খারাপ। আজকে ডাক্তার দেখিয়ে আনলো, ওষুধ খেয়েছে, তো মায়ের দুদিন একটু রেস্ট দরকার। তো সেরকম যদি কালকে শরীর ভালো থাকে তাহলে কালকে মা আমাদের সাথে বেরোতে পারবে। আর সোমবার তো কালী পুজো। তো যাই হোক আজ ওই জন্য কিছু টুকটাক মানে খুব দরকারি শপিং লিস্ট নিয়ে বেরিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্ট চলে এসেছি বিপণনে। মিষ্টি খাবো, ফার্স্টে চা মিষ্টি খাই, পেট পুজো, তারপরে জিনিস কিনবো। চলো। সো ফার্স্টে নিলাম চা সিঙ্গারা, এই জন্য স্যারের চা সিঙ্গারা, আর রাকার হচ্ছে কালাকানি। ওকে, ভালো তো? চলো এবার ডিপার্টমেন্ট স্টোরটা ঢুকি। আগে আমরা দেখবো যদি জোহা রাইস পাই তো, বিকজ পায়েস রান্না করতে হবে, সামনেই রাকার জন্মদিন। জোহা রাইস 250 চাই, 500, 250 হলে ভালো হতো। এটাই রাখি আপাতত, না। সো 22 আর 23 তারিখে চা খাওয়ার জন্য একটা নিলেই তো এনাফ। হচ্ছে পেপার প্লেট, সো আই থিঙ্ক দুটো নিলে হয়ে যাবে, দুটো নিলে হয়ে যাবে। রাখা নে এটা, আর একটা চা খাওয়া, এটা এমনি খাওয়ারের জন্য পেপার প্লেট রাখো আস্তে করে। হ্যাঁ, একটা বড় সাইজের গ্লাস পেলাম, এটাতে জল খাওয়ার জন্য বেটার হবে। আর তরকারি ফরকারি দেওয়ার জন্য বাটি, ছোট ছোট প্লেট আছে, বাটিও আছে। আচ্ছা, এটা গ্লাসের জন্য নি, দাঁড়া একটু থিঙ্ক করতে দে। ওটা চায়ের, এটা গ্লাসের, দুটো এ। আর হচ্ছে ব্রেকফাস্টেরও ব্যাপার, বাট ব্রেকফাস্ট এটাতেই হয়ে যাবে।
কি করব, বাটি কি আলাদা করে লাগবে নাকি? বাটি তো আছে অনেকগুলো, নাও একটা সেট নিলে নিয়ে নাও। তো এই যে সবজি বাজার হয়ে গেছে। হ্যাঁ সব বুঝেছি। চল চল চল। পেছনে হটস্পটের দোকানটা আছে, ওখান থেকে নিলাম কাজুর একটা প্যাকেট আর ছোট গ্রিন এলাইচি কার্ডামম ওটার প্যাকেট। এই রাখা ওঠ। সাবধানে উঠবি। নেক্সট এরপরে আমরা যাব একটা ডাব্বা কিনতে, আর একটা থালা, ডাব্বা ওষুধের ডাব্বা। আর না আমরা যাবো না, আমি তো ডক্টর খেলছি, তাহলে মশা আসবে একটু পরে ডক্টর খেলবো। একজন যাবে মাংস আনতে আমি কালকের জন্য। যাবো। বাবু সামনের অটোটা যা লাইট দিচ্ছে। এই ওই ডাব্বাটা দেখা রাখা, এই যে আব্বা ডাব্বা চাব্বা, এই যে এই ডাব্বাটা নেওয়া হলো মায়ের ওষুধের বক্স। বিকজ এত ওষুধ ঠকে গেছো মোটামুটি 15 বার আরো গাড়ি থেকে নামলাম আর উঠলাম। তুমি মাংসটা নিয়ে আসো, আমি সামনের দোকানটা থেকে তোমাকে বলবো দই আনতে। আর মানে গাড়ি 1 কিলোমিটার যাচ্ছে, আধা ঘন্টা দাঁড়াচ্ছে, আবার 1 কিলোমিটার যাচ্ছে, আধা ঘন্টা দাঁড়াচ্ছে। না না আমরা নামবো না। হ্যাঁ চলে যায় একা একা, খুলতেই পারবি না, দরজা লক করা আছে। So, যাই হোক নিয়ে আসুক। তারপরে দই, ওই দেখো ওখানে একটা দোকান দেখতে পাচ্ছ, ওই দোকানটা, ওখান থেকে মোমবাতি আর এ নেবো, কি বলে দই, দই টক দই ম্যারিনেট করার জন্য। এই পাগলি। আর আমি শাকও নিলাম, যে কালকে শাক খাওয়া, লাল শাকই নিলাম। একদম বলে না 14 রকম শাক খেতে। কালকে জানিস তো 14টা ভূত আসে, ভূতু। হ্যাঁ 14টা ভূত মানে ঘোস্ট। হ্যালোইন কালকে আমাদের বেঙ্গলিদের হ্যালোইন, তুই জানিস? হ্যাঁ কালকে ওই জন্য 14টা প্রদীপ জ্বালাতে হয়, যাতে সব ঘোস্ট গুলো বা ওরকম স্পুকি কিছু যদি চলে যায়, যাতে লাইট দেখে বাবা বলবে ও বাবা লাইট আছে যাবো না রাখার ঘরে, এরকম। আর যদি তুই 14টা প্রদীপ না জ্বালাস তাহলে কিছু এরকম হ্যালোইনের মতো আসবে, ঘোস্ট, স্পুকি, স্পাইডার কামড়ে দেবে, নিয়ে চলে যাবে। তাই জন্য 14টা লিফি, তুমি কি কাঁদবো, 14টা ওই জন্য প্রদীপ জ্বালাতে হয়, আর 14টা লিফি ভেজিটেবল খেতে হয় কালকে, জানো? কালকে খেতে হবে 14টা লিফ, ঠিক আছে? এই একটা প্লেট, এটা দেখছি রাকাকে ওই জন্মদিনের আশীর্বাদ করার জন্য একটা ধান ধুবো, আর ওই একটু ধূপ আর প্রদীপটা থাকবে। হাতার খুন্তিটা মায়ের জন্য দেখছি, শুক্রবারে পুজোর বাসনের জন্য। সবাই দুটো জিনিস নিল, সবাই দুটো জিনিস। মাংস, সবজি। করো। কটা বাজে এখন? ও 7:30 বাজে। বাহ ভালোই, 5টায় বেরোলাম, 7:30টায় চলে এলাম। ওরে বাবা। তো এখন বাজে রাত 10টা আর আমাদের ডিনার হয়ে গেছে। টাকা একটা গেম খেলছে। তারপর আমি টমেটো না থামি একটু একটু গানের প্রোগ্রামগুলো হয় ওইগুলো দেখছে, তাই আমি তুমি ঠাম্মির কাছে বসবে, তুমি দেখবে। না ওর ঘুমও পেয়ে গেছে আজকে, কালকে অনেক কাজ না আমাদের, কালকে আবার আমি দেখবো। কালকে ফ্যান্সি বাজার ওদিকে যেতে হবে, একটু তারাবাতি, ফুলঝুরি এগুলো একটু কিনবো, একটু ভালো ভালো সুন্দর সুন্দর 2-3টে প্রদীপ কিনবো। তো এই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর আজকে জানো তো ময়না আসেইনি, খেয়ে দিয়ে উঠেই আমি অতগুলো বাসন, গতকাল ভোর 6টায় ও কাজ করে দিয়ে চলে গেছে, ভোর 6টায়, আমরা 7টার মধ্যেও কাজ করে দিয়ে চলে গেছে। তারপরে ধরো কালকে সারাদিনের বাসন, তারপরে যেটা যেটা লেগেছে আজকে আমি সকাল থেকে মাজতে থেকেছি, আজকে সারা সকালের দুপুরের বাসন, সেই বাসন মেজে ঘর পুরো ঝাঁট দিয়ে, মানে ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম আর সামনের ঘরটাও ঝাঁট দেওয়া ছিল, বাকি সব ব্যালকনি ফ্যালকনি, এই ঘর, রান্নাঘর, ওই ব্যালকনি
তো ঝাড় দেওয়া হয়নি, তো পুরো ঘরটাই একবার ঝাড় দিলাম, দিয়ে তারপরে একটু রেডি হয়ে বিকেলবেলায় সন্ধ্যেবেলা বেরোলাম। তো আমিও খুব টায়ার্ড, তো ওই জন্য বলছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, চল কালকে অনেকগুলো কাজ আছে। কিন্তু ও এই যে নতুন একটা নেশা ধরেছে, ঘুমানোর আগে আধ ঘন্টা এই যে গেম খেলবো। চলো ভিডিওটা অফ করি এবার আমরা। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর আগামী ব্লগসগুলো খুব এক্সাইটিং হতে চলেছে, খুব ভালো 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 কন্টেন্ট আসবে, কারণ সামনে আছে কালী পুজো, তারপরে আছে রাকার জন্মদিন, আর রাকার জন্মদিন পেরোনোর পরেই হচ্ছে আমরা কোথায় যাবো ওটা, আমরা কোথায় যাব, আমরা যাব কলকাতা, মা মেয়ে দুজনে আমরা কলকাতায় যাব, মায়ের ওখানে যাব, বেশ কিছুদিন থেকে আসব। তো ওই জন্য খুব এক্সাইটেড। তো যাই হোক আজকে এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট বলো।